সময় ছুটেছে সময়কে হার মানিয়ে, কিন্তু মুখুজ্জের সঙ্গে আলাপে সময় সময়ের গল্প বলে। সেই সময় এই সময়ের পাশে এসে বসে। মঙ্গলে জমি কেনার কথা ভাবতে থাকা ২১ শতকের বাঙালির সঙ্গে মঙ্গল কাব্যের সেতু তৈরি করে দেয় ধনপতির সিংহল যাত্রা। রামকুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ধনপতির সিংহল যাত্রা ১৪১৯ সালের আনন্দ পুরস্কারে সম্মানিত। হঠাৎই হাতে এসে পড়ে একটি পাণ্ডুলিপি, পাতার পর পাতায় কালির আঁচড় আর কল্পনায় ভেসে যাওয়া। ধনপতির সঙ্গে ভাসতে ভাসতে সিংহলে। মঙ্গল কাব্যের ধনপতির ৬টি ডিঙাই ডুবে গিয়েছিল। তার জলযাত্রা সফল হয়নি, কিন্তু রামকুমার মুখোপাধ্যায়ের ধনপতি পেরেছেন। একটি ডিঙায় ভাসতে ভাসতেই ধনপতির সিংহল যাত্রা সফল, স্রষ্টার হাতে আনন্দ পুরস্কার। ১৯৮৯ সালে আমার হাতে একটি পাণ্ডুলিপি আসে, ইংরেজিতে লেখা। সেটা হচ্ছে কবি কঙ্কনের একটা জীবনী। তখন আমি দেখলাম যে অসম্ভব, এটা একটা বলতে পারেন যে একটা সোনার খনি। মনে হলো এটা নিয়ে তো একটা উপন্যাসই হয়ে যায়। সাহিত্য অকাদেমির প্রাক্তন সম্পাদক রামকুমার কয়েক বছর ধরে চণ্ডীমঙ্গলের এই উপাখ্যান নতুন করে লিখেছেন। আর তা করতে গিয়েই বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের এই অধ্যক্ষ দিনের পর দিন গল্প করেছেন বহু নদীর সঙ্গে। একটু কলকাতা থেকে আরও দূরে চলে গেলাম, সে বলতে পারে সেখান থেকে নদীপথ ধরে গঙ্গার অববাহিকা ধরে ধরে সমুদ্রে পড়লাম। সেখান থেকে নৌকা ভাসছে, শক্ত ডিঙা ভাসছে। যদি ৬ ডিঙা ডুবেও যায়, তাতেও তো আমার একটা ডিঙা আছে, ওই একটা ডিঙা করেই না হয়ে যাওয়া যাক, এইটুকুই চেষ্টা আর কি। বাঙালির জীবনযাপনে এখন নানা নতুন শব্দের আগমনী। সময়ের তালে তাল মেলাতে গিয়ে এসেছে এইসব শব্দমালা, হারিয়েও গিয়েছে অনেক। ধনপতি সিংহল যাত্রা করতে গিয়েই তা টের পেয়েছে। এখানতে কথা হয়েছে হারিয়ে যাওয়া শব্দের সঙ্গে। যেতে দেখলাম প্রচুর শব্দ হয়তো ঔপনিবেশিকতার চাপে হারিয়ে গেছে। আমার মনে হলো এ তো আমার ইতিহাস, এ তো আমার ঐতিহ্য, এ তো আমার শেকড়। আমি এটা তো শুধু আমার জন্যে নয়, আমার চারপাশে যারা মানুষ আছে তাদের একটু শোনাতে চেয়েছিলাম, তাদের একটু দেখাতে চেয়েছিলাম, একটু পড়াতে চেয়েছিলাম। এই করতে করতেই আমার টুকরো টুকরো লেখা হতে হতে একটা উপন্যাস হয়ে গেল। কল্পনার সেতু ধরে সেই সময় এই সময়ের হাত ধরেছে ধনপতির সিংহল যাত্রাকে আনন্দ অভিবাদন। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।